আজকের আমাদের 8 নম্বর ক্লাসে আমরা যে আপনাদেরকে কোরিয়ান ভাষার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি। কোরিয়ান বাক্য গঠন পদ্ধতির মধ্যে আমাদের সর্বপ্রথম আমরা শিখাবো আপনাদেরকে নাউনের ব্যবহার। প্রথমে বলবো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা নাউন প্লাস ইমনিদা বসবে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে। তাহলে নাউন প্লাস ইমনিদা। এখন দেখেন নাউন তো আমরা চিনি, কোনো কিছু নামকে নাউন বলে, আবার কোনো কিছু স্থানের নাম জায়গার নাম পরে দিয়েছে কি এটা আমরা কি বলবো যে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। তাহলে এখানে আমরা দিয়েছে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। তাহলে স্থানের নাম, ব্যক্তির নাম আছে না, বস্তুর নাম, এগুলো হচ্ছে কি নাম। তাহলে নামের সাথে যেটা বসবে এটা হচ্ছে পার্টিকেল। এই পার্টিকেলটাকে বলা হয় ইমনিদা। কিদা বলে? ইমনিদা। তাহলে নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। ক্লিয়ার? নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। এটা ইমনিদা কেন হলো? আমি বলছিলাম যে বিয়োগ বা চিহ্নের পরে যদি নিয়ম থাকে তাহলে বয়ের উচ্চারণ সর্বদাই কিসের মতো হবে? ময়ের মতো হবে। তাহলে সেই ইমনিদা। তাহলে নাউন প্লাস ইমনিদা। এক্সাম্পল হিসাবে আমরা দিব যে আমরা কি দিব দেখেন, যে মনে করেন এটি কি স করেছে উল, এই যে স উল এই সউল কি কোরিয়ার রাজধানী না? তাহলে আমি যদি বলি এই জায়গাটার নাম কি, আপনি বলেন সউল ইমনিদা। এই যে সউল করেছে ইমনিদা সউল ইমনিদা। মনে করেন এটা একটা প্রশ্ন করলাম, পরে মনে করেন এটা বললাম কি মানে কি স্যাক, এটা কি বই, আপনি বলেন এটা কি, তাহলে ইকুশি মশিনিকা এটা কি, এটা নাম কি, আপনি বলবেন কি স্যাক ইমনিদা। স্যাক এটা কি বই না? এই যে স্যাক ইমনিদা এটা হচ্ছে বই। তাহলে এটা কি বই, এটা সোল, এটা হচ্ছে বই, এটা বই। তাহলে এই নাউনের সাথে ইমনিদা হলো না। যেমন আপনার নাম কি, মনে করুন সম্রাট ইমনিদা। আপনার নাম কি? সম্রাট ইমনিদা। যেমন আমার নাম ফারুক ইমনিদা। আপনি যেমন প্রশ্ন করেন ইগুশি মশিনিকা, আপনার নাম কি? ঠিক আছে, ই সারামি ময়, মানে এই ই সারামি মশিনিকা, এই লোকটার নাম কি, ঠিক না? ইরমি মশিনিকা। এই যে এইটা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি প্রশ্ন উত্তর দিবেন নাউন প্লাস ইমনিদা, অর্থাৎ যা কিছু বলবেন সব ইমনিদা। এটা কি বুলপেন ইমনিদা। এটা কি মনে করেন এটা কি, এরা সিউগে মুসুনিনাডা সিউগে ইমনিদা। আপনি যদি বলি হিউদের জন্মা ইমনিদা, যেহেতু কিছু হবে মোবাইল ফোন হিউদের জন্মা ইমনিদা। মনে করেন ক্যামেরা সাজিন চিকদা সাজিন, এটা কি সিগে ইমনিদা। এটা কি থালিওক ক্যালেন্ডার থালিওক ইমনিদা, মানে যা আছে জিব ইমনিদা বাড়ি। ঠিক আছে, অর্থাৎ নাউনের সাথে যা যোগ হবে তার সাথে কি যাবে? ইমনিদা। নাউন প্লাস ইমনিদা। মনে থাকবে, সেটা জায়গার নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, যে কোনো বস্তুর নামও হতে পারে। এটা কি দেয়াগ গিয়ে ইমনিদা। এটা দেয়াগ গিয়ে বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয় ইমনিদা। ঠিক আছে, এরকম আর কি আমরা যা কিছু বলবো। যদি একটা দিলাম একটা পারিবারিক ছবি, তাহলে খাজুক সাজিং ইমনিদা, এটা একটা পারিবারিক ছবি। এটা ফুল ইমনিদা, একটা ফুল। আপনারা যে যা দেন এগুলা আপনার সাথে ইমনিদা লাগাবেন, অর্থাৎ নাউন প্লাস ইমনিদা। যদি আপনাকে নাম জিজ্ঞেস করে তাহলে সে ইরমি মশিনিকা, আপনি বলবেন আপনার নাম ওয়াসিম ইমনিদা, আপনার নাম জসিম ইমনিদা, আপনার নাম রহিম ইমনিদা, অর্থাৎ নাউন প্লাস ইমনিদা। ক্লিয়ার? আর আমার এই রুলসটা হলো যে নাউন প্লাস ইমনিদা, নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা। ঠিক আছে, এখন নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, আর একটা রুলস হলো যে নাউন যখন নাম্বার 2 নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, যেমন মনে করেন নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, এই যে নাউন নাউন যখন মনে করেন সাবজেক্ট হিসেবে বসে, এই যে সাবজেক্ট হিসেবে বসে নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এখানে কি হবে? সাবজেক্ট হিসেবে বসলে, যখন নাউন যখন সাবজেক্ট হিসেবে বসলে তখন তার পার্টিকেলটা হবে ই আর হইতেছে গা। ই আর হচ্ছে গা, এখানে হবে ই আর হইতেছে গা। এখন দেখেন এই শব্দটি বাচ্চিমের সাথে সম্পৃক্ত। আপনি কথাটা আগে বুঝেন, নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তাহলে ই এবং গা,
এর পার্টিকেল এটা শব্দাংশ, এটা কি হবে নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তার শব্দাংশ হবে, শব্দাংশ কি হবে বলেন ই এবং গা, ই এবং গা। এবং যদি শব্দের নিচে যদি বাদ চিহ্ন থাকে, শব্দের নিচে বাদ চিহ্ন এটা হচ্ছে থাকলে, বাদ চিহ্ন থাকলে ই, বাদ চিহ্ন থাকলে কি ই, আর বাদ চিহ্ন যদি না থাকে শব্দের নিচে এটা লিখবেন শব্দের নিচে বাদ চিহ্ন না থাকলে, বাদ চিহ্ন যদি না থাকলে, বাদ চিহ্ন না থাকলে শব্দের নিচে বাদ চিহ্ন থাকলে ই আর বাদ চিহ্ন না থাকলে হবে ঘা, বাদ চিহ্ন থাকলে হবে কি ই আর বাদ চিহ্ন না থাকলে কি হবে গা। তাহলে দেখেন এই যে গা বাদ চিহ্ন থাকলে আর বাদ চিহ্ন না থাকলে কি, যেমন এক্সাম্পল আমরা এটা দিলাম, মনে করেন এটি কি উই, মনে করেন যা, এই উই যা তো কি কোন উই যা, তাহলে এটা কি উইজা, উইজা এটা কি বাচ্চা মাসে উইজা, বাচ্চা মাসে মাসে উইজা তো কি বলেন তো এটা হচ্ছে উইসা, উইসা তো ডাক্তার, উইসা তো ডাক্তার, উইজা চেয়ার, উইজা তো চেয়ার, আর উইসা তো কি কোম্পানি, তাহলে এটা বাচ্চা মাসে না, তাহলে এটা হবে বাচ্চা না থাকলে হবে গা, তাহলে উইজা গা, এটা হবে কি গা। আর যদি বাচ্চা থাকে যেমন কি এই যে স্যাক, স্যাক হতো কি বই, স্যাক হতো সে বই না বাচ্চা মাসে, তাহলে স্যাগি, স্যাগি তাহলে হবে স্যাগি, বুঝতে পারছি। এইখানে আমি বলছিলাম নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে নাউন প্লাস ইমনিদা, যদি বলে এটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি সেটা কি, তখন এটার সাথে উত্তর হবে কি ইমনিদা। আর নাউন যখন সাবজেক্ট হিসেবে বসবে তাহলে কি সুমন ভাত খায়, তাহলে সাবজেক্ট হয়ে গেল না। নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটার পার্টিকেলটা হবে কি শব্দাংশটা হবে ই এবং গা। এই পার্টিকেলে দেখেন নাউন যখন সাবজেক্ট হিসেবে বসলে ই এবং গা, তার পার্টিকেল কিন্তু পার্টিকেল হচ্ছে শব্দাংশ। আমরা আগে বলছি যে বাক্য গঠন পদ্ধতি, আমরা কিভাবে কোরিয়ান বাক্য গঠন করব, এটা হচ্ছে আজকে আমাদের টপিক, ঠিক আছে। আগে দিয়েছিলাম আপনাদের কোরিয়ান ভাষার উচ্চারণগত রুলস, নিয়ম, বাদ চিহ্নের উচ্চারণগত রুলস, আর এখন হচ্ছে কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি। আমরা শব্দ জানি কিন্তু বাক্য কিভাবে গঠন করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক না। তাহলে দেখেন নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তাহলে ই এবং গা, ই এবং গা, ই এবং কি গা, বুঝতে পারছি। তাহলে ই এবং গা এর ব্যবহার আমি বলছি ই কখন বলবে, যদি শব্দের শেষে যদি বাদ চিহ্ন থাকে তাহলে ই আর বাদ চিহ্ন না থাকলে গা। যেমন আমি উদাহরণ দিচ্ছি উইসা, উইজা এই যে এরকম আর কি, ঠিক আছে। আর এখানে উইসা বাদ চিহ্ন নাই, এরকম বাদ চিহ্ন নাই, এরকম সুমন, মনে করেন একটা মানুষের নাম লিখলেন, আপনি লিখলেন সুমন, এই যে সুমন, তাহলে এখানে কি হবে সুমনি, এই যে সু, এই যে মন, এই যে মদ অন্তর, তাহলে সুমন আছে না, তাহলে সুমনের নিচে বাদ চিহ্ন আছে, এই যে বাদ চিহ্ন থাকলে শব্দের শেষে যদি বাদ চিহ্ন থাকে তাহলে সুমনি। এখানে দেখেন রনি, রনি লিখলেন কি রনি, তাহলে আছে র, এই যে র নি, কি বাদ চিহ্ন আছে, তাহলে না থাকলে তাহলে হবে গা, রনি গা, ঠিক আছে রনি গা। তাহলে সুমন বাজারে যায়, রনি বই পড়ে, রনি কি করে বই পড়ে, এই হচ্ছে বাদ চিহ্নের ব্যবহার, এটা হচ্ছে পার্টিকেল, এটি কি এগুলা এগুলো হচ্ছে শব্দাংশ, এগুলো হচ্ছে পার্টিকেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে পড়াবো যে আমাদের 8 নম্বর ক্লাসে আমরা দেখলাম যে নাউনের ব্যবহার। এখন আমরা পড়াবো যে আমরা সাবজেক্ট পার্টিকেল চেনার সাথে সাথে আমাদের যে টপিক পার্টিকেল আছে, টপিক পার্টিকেল হচ্ছে প্রনাউন, এই প্রনাউনের পার্টিকেল নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের 9 নম্বর ক্লাসে।